কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো বন্ধুরা। আমিও খুব ভালো আছি। তো আবার একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। তো আজকের আমি বানাবো বন্ধুরা ডিমের চপ বা ডিমের ডেভিল বলতে পারো। অনেকে ডিমের ডেভিল বলে, অনেকে ডিমের চপ বলে। তো যাই হোক, আমি ডিমের চপই বলবো। তো ডিমের চপ বানাতে আমার কি কি লাগছে, তো আমি ডিমটা সেদ্ধ করে দেখো ছাড়িয়ে রেখেছি, টুকরো করিনি এখনো অবধি। তো তোমাদেরকে দেখাবো বলে এখন আমি টুকরো করিনি, আর করে নেবো তোমাদেরকে দেখিয়ে। তো ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি, সামান্য একটু নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি ডিমটা। দেখতেই পাচ্ছ এখানে আমি 8খানা ডিম নিয়েছি। 8টা ডিমে আমি ডিম এই কারণে নিয়েছি বন্ধুরা, বাই চান্স একটা ডিম ফেটে গেল বা খারাপ বেরোলো, তো সেই জন্য আমি 8টা ডিম নিয়েছি। আর আলুটাও আমি সেদ্ধ করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। আমি আলুটাকে ছুলে নেবো। আমি এখানে 5টা আলু নিয়ে নিয়েছি, একই সাইজের আলু নিয়েছি। কেননা একই সাইজ আলু নেওয়ার একটাই কারণ, যাতে একসাথে সমানভাবে সেদ্ধ হয়। তো সেই জন্য আমি একই রকম 5টা আলু নিয়ে নিয়েছি। আর এই 5টা আলু আমি প্রেসারে একটা সিটি মেরে নিয়েছি আলুটাকে। তো দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ করে নিয়েছি, যাতে সময়টা খুবই কম লাগে তোমাদের জন্য। তো আর লাগছে গিয়ে ময়দা, লাগছে একটু কর্নফ্লাওয়ার, লাগছে নুন, লাগছে পেঁয়াজ কুচি, লাগছে একটু ধনেপাতা। এখানে দেখিয়ে দিই, এখানে লঙ্কার গুঁড়ো আছে 2 রকম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো একটু নিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো একটু, সামান্য হলুদ নিয়েছি, দেখতে পাচ্ছ খুবই সামান্য আছে কিন্তু। আর নিয়েছি একটু রসুন বাটা, আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা নিয়েছি টেস্টের জন্য। তো এই লাগছে আমার উপকরণ। আর হ্যাঁ, আর লাগছে সাদা তেল। আর প্রথমে আমি বলে দিই, আমি ব্রেডক্রাম্বটা ঘরে বানিয়ে নিয়েছি। তো তোমরা যদি জানতে চাও যে ব্রেডক্রাম্ব আমি কী করে ঘরে বানিয়েছি, তাহলে আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো তোমাদেরকে যে আমি ব্রেডক্রাম্বটা কী করে বানিয়েছি। আর তোমাদেরকে দেখাবো আমি বানিয়েছি। আমি একটু ওটা ঠান্ডা হতে দিয়েছি। তো আমি গ্যাসটা ধরিয়ে দেবো। আর ততক্ষণে গ্যাস কড়াইটা গরম হতে হতে বন্ধুরা, আর হ্যাঁ, একটু সামান্য গরম মশলা গুঁড়ো নিয়েছি। আর এই গরম মশলাটাও ঘরে বানানো, যদি জানতে হয় এটার জন্য আমাকে কমেন্ট করো যদি জানো। তো না জানলে করতে হবে না, তো তোমাদের ইচ্ছা সেটা। তো এই গরম মশলাটাও ঘরে বানানো। তো যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করো, বলবো। আর কেন সব কিছু তো ভিডিওর মাধ্যমে বলা যায় না, অনেক বড় হয়ে যায় তাহলে ভিডিওটা। তো চলো আমি আলুটা ছাড়িয়ে নিই। আর ততক্ষণে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। আর একটুখানি আমি সামান্য একটু তেল দিয়ে দেবো, ব্যাস এইটুকুনি তেল দেবো, বেশি দেবো না, কেন পুরটা যেহেতু বানাবো তো বেশি তেল দেবো না। তো এইটুকুনি তেল দিলাম। তো চলো তেলটা গরম হোক, আমি আলুটা ছুলে নিই। 1 minute 37 seconds later. তো তেলটা দেখো মোটামুটি গরম হয়ে গেছে বন্ধুরা। তো আমি প্রথমে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, খুব মিহি করে কিন্তু পেঁয়াজটা কোচানো আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো পেঁয়াজটা দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে। কারণ আলুটা ছাড়াতে এখনও সময় লাগবে, ততক্ষণে মশলাটা আমি এদিকে বানাতে থাকি আলুর পুরের। আলুটা পেঁয়াজটা তোমরাও চাইবে খুব মিহি করে কোচানোর জন্য। মিহি করে না কোচালে কিন্তু ভালো লাগবে না, এর সাথে খুব মিহি করে কোচাতে হবে। একটু ভাজা ভাজা হোক, তবে আমি একে একে বাকি মশলাগুলো দেবো। পেঁয়াজটা একটু নেড়ে দেবো। তো বন্ধুরা দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এবারে প্রথমে দেবো আমি রসুন বাটাটা দিয়ে দেবো প্রথমে, কেন রসুনের একটা কাঁচা গন্ধ খুব বাজে থাকে। তো দিয়ে দেবো, এটা একটু ভাজা হলে তারপরে আদা বাটাটা, কাঁচা লঙ্কা বাটাটা, সব মশলাগুলো দেবো আমি এক এক করে। তো বন্ধুরা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। তো এবার আমি এর মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, যেটা দেখিয়ে রেখেছিলাম তোমাদেরকে, ওটাই দিয়ে দিলাম। তোমরা চাইলে আদা, রসুন, কাঁচা লঙ্কাটা একসাথেও বাটতে পারো, আমি আলাদা করে নিয়েছি। একটু একটু মশলা যেহেতু আমি ছিলে বেটেছি, এটা হাতে বেটেছি। আর হাতে বাটা মশলাটা টেস্টই আলাদা হয়, সেটা তোমরা জানোই, আমি আর বলবো কি বন্ধুরা।
তো চলো নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিই ভালো করে। মশলাটা কিন্তু ভালো করে মানে ভেজে নিতে হবে, নাহলে একটা কাঁচা গন্ধ থাকবে। আর আলুটা দিয়ে তো বেশিক্ষণ ইয়ে করা যাবে না, কিন্তু মশলাটাকে খুব ভালো করে আমার ভাজতে হবে। এদিকে আমার আলুটা ছাড়ানো হয়ে গেছে। তো আলুটা আমি ম্যাশ করে নেবো একটুখানি, ম্যাশ করার যে ইয়েটা আছে ওটা ম্যাশ করে নেবো একটু। এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে দেবো আমি এর মধ্যে। নুনটা এখন দেবো না, নুনটা যখন আমি আলুটা দেবো তখন বুঝে দেবো, এখন দিলে হবে না। তো এটা ভালো করে হোক ততক্ষণ আমি এটা দিয়ে একটু ম্যাশ করে নেবো আলুটা। দেখতেই পাচ্ছ এরকম একটা জিনিস আছে আমার কাছে, এটা দিয়ে ম্যাশ করে। তো আলুটাকে আমি একটু ম্যাশ করে নেবো একটু করে, কারণ আমার আলুতে কোনো রকম দানা থাকলে ভালো লাগবে না, ওই জন্য আলুটাকে ভালো করে আগে করে নিতে হবে। দেখতেই পাচ্ছ এটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, গন্ধটা দারুণ বেরিয়েছে। এবার আমি আলুটা দিয়ে দেবো, যে আলুটা আমি করে ম্যাশ করে রেখেছি আলুটা দিয়ে দেবো। তো আলুটা আমি ম্যাশ করে রেখেছি, দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি আলুটার মধ্যে। তো আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো একটু, আদা রসুন নুন হলুদের সাথে ভালো করে মিশিয়ে নেবো আলুটাকে। এবার আমি নুনটা দেবো, নুনটা আমি এখানে 1 চামচ দিলাম। 1 চামচের একটু কম আছে, পুরো 1 চামচ নেই। তো আমি এটার সাহায্যে একটু ম্যাশ করে দেবো ভালো করে আলুটাকে, যাতে কোনো দানা ভাব না থাকে। তো আমি গরম মশলা গুঁড়োটাও দিয়ে দেবো বন্ধুরা, নাহলে এরপর আর দিতে পারবো না। দিয়ে দিলাম। তো চলো এবার আমি এটাকে ভালো করে আমি এটা মিশিয়ে নিই খুন্তি দিয়ে। গরম মশলাটাকে ম্যাশ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। তো পুরটা আমার রেডি বলতে পারো। আর আলুটাকে চাইবে তোমরা একটু গরম গরমই যাতে আলুটা মানে ম্যাশ করে নিতে, তাহলে কোনো দানা ভাব থাকবে না। তো তাহলে ভালো হবে, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আলুর পুরটা মেশানো হয়ে গেছে। এবার ধনে পাতাটা দিয়ে দেবো, একটু ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে নেবো। আমি যেটা ধনে পাতা দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো, সেটা তোমাদের ভালো লাগলে দেবে, নাহলে দিতে হবে না। আমি একটু টেস্টের জন্য বা গন্ধের জন্য দিলাম ধনে পাতাটা। আর চপের মধ্যে ধনে পাতা দিলে ভালো লাগে খেতে, খারাপ লাগে না। আলুর চপও তোমরা দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো দেখো পুরটা আমার পুরো কিন্তু রেডি বন্ধুরা।
আর দেখো বেডকামটা আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব ঝরঝরে বেডকামটা আমি বানিয়ে নিয়েছি খুব সহজেই। তো বেডকামটা আমার ঠান্ডা হয়ে গেছে। তো তোমরা যদি এরকম বানাতে চাও, সবসময় তো কেনা দোকানে সম্ভব নয়, আর সবসময় সব দোকানে কিন্তু পাওয়া যায় না বেডকামটা। তো আমি ওই জন্য ঘরে বানিয়ে নিয়েছি খুব সহজেই। তো দেখতেই পাচ্ছ। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি পুরটাকে একটু ঠান্ডা করে নেবো, ডিমটাকে কেটে নেবো, আর এই ব্যাটারটা বানিয়ে নেবো। তো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তো বন্ধুরা আলুটা আমি ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি আলুটা ঠান্ডা করতে দিয়ে আসি বন্ধুরা। তো বন্ধুরা আমি ব্যাটারটা বানাবো। তো ব্যাটারটা বানানোর জন্য আমি জল দিয়ে দিলাম, এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিলাম, কেন ব্যাটার আমার একটু বেশি বানাবো, কেননা অনেকগুলোই চপ আছে। তো নুনটা আমি দিয়ে দেবো এর মধ্যে, এতটা নুন দিলাম, আর একটু দিয়ে দিলাম, 1 চামচেরও কম আছে দিলাম। তো একটুখানি এই চামচে 2 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, 1 চামচ 1 চামচ 2 চামচ। তো 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার দেবো হচ্ছে ময়দা। ময়দাটা ব্যাটাটা ঘন করার জন্য যতটা লাগবে ততটা আমাকে দিতে হবে। 3 চামচ দিয়েছি, দেখি। তো হবে না, একটু দিতে হবে, ব্যাটারটা আমার পাতলা হয়ে গেছে, ব্যাটারটা মোটা চাই আমার। কিন্তু এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে আর একটু ঘন হয়ে যাবে আশা করি। আমি তো এখানে ময়দা অ্যারারুট মানে কর্নফ্লাওয়ার দিয়ে আমি বানালাম ব্যাটারটা। তোমরা যদি মনে করো তো ডিমও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে ডিম দিচ্ছি না, আমি ডিম ছাড়াই বানাবো। তো দেখো একটুখানি দানা দানা আছে। তো দেখো ব্যাটারটা আমার রেডি পুরো, কিন্তু বন্ধুরা এরকমই আমার ব্যাটারটা দরকার, দেখতেই পাচ্ছ। তো ব্যাটারটা আমার হয়ে গেছে। তো ডিমটা আমি কেটে নেবো, এটা সরিয়ে দেবো। প্লেটে রেখে দিলাম। ডিমটাকে আমি সমান সমান 2 টুকরো করে নেবো। অনেকে একটা ডিম দিয়ে 4টে বানায় বন্ধুরা, তো আমি 4টে বানাবো না, আমি একটা ডিমে 2টো চপ বানাবো। আর 2টো তো বানাতেই হবে, কেননা না হলে পুরটা দেবো কোথায়। তো সেজন্য একটা করে কেটে 2টো করে চপ বানাবো। আর দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো। ওদিকে আলুটা আমি ঠান্ডা করতে দিয়ে এসেছি। আর চপ বানাতে এমনিতে একটু সময় লাগে বন্ধুরা, তো সেক্ষেত্রে একটু সময় লাগবে। তো দেখো এইভাবে আমি ডিমগুলো সব কেটে নেবো। তো বন্ধুরা দেখো আমার ডিমগুলো সব কাটা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি কি করব, একটুখানি নুন দিয়ে দেবো, সামান্য একটুখানি। সবগুলোর মধ্যে একটুখানি সামান্য নুন দিয়ে দেবো। আমি তো এমনি নুন দিচ্ছি, তোমরা চাইলে বিট নুনও দিতে পারো। তো দিয়ে দিলাম একটু নুন। ওদিকে দেখি আমার আলু পুরটা ঠান্ডা হয়েছে কিনা বন্ধুরা। তো দেখো আমার আলু পুরটা ঠান্ডা হয়ে গেছে, আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি। যেটার মধ্যে আমি আলুটা দেখিয়েছিলাম ওই বাটিতেই নিয়ে নিলাম।
তো বন্ধুরা কড়াইটা এবার বসিয়ে দেবো, দিয়ে তেলটাও দিয়ে দেবো, দিয়ে দিকে চপগুলো বানাতে থাকবো। দেখো কড়াইটা আমি পরিষ্কার করে নিলাম, গ্যাসটা আমি ধরিয়ে দেবো। ততক্ষণ আমি সাদা তেল দিয়ে দেবো। কড়াইটা তেলটা গরম হতে হতে এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে বন্ধুরা। তো আমি একটু বেশি তেল দিয়ে দিলাম যাতে ডুবো তেলে চপগুলো আমি ভাজতে পারি। তো বেশ আর দেবো না, অনেকটাই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমি এবার চপটা বানাবো, আর কী করে বানাবো তোমাদেরকে দেখাবো। আর আমি বেড ক্রাম্বটা রেখে দিলাম, আর বেড ক্রাম্বটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে প্রথমে আলু নিয়ে নিয়েছি। এই আলুটাকে একটুখানি আমি যতটা লম্বা পাতলা করা যায়, দেখতে পাচ্ছ আমি পাতলা করে নিয়েছি। আলুটাকে পাতলা করে নিয়ে এরকম দিয়ে দিলাম, দিয়ে এখানে আর একটু আলু দিয়ে দেবো, নাহলে তো হবে না। তো এবারে এইভাবে পুরো আলুটাকে ডিমটাকে দিয়ে পুরো আমি কোট করে নেব। ডিমটা যাতে দেখা না যায় পুরো, মোট কথা। তো দেখো বন্ধু, তো দেখতে পাচ্ছ ডিমটাকে আমি পুরো কভার করে দিয়েছি আলু দিয়ে। তো এরকমই হবে কিন্তু আমার পুরো চপটা। তো এবার আমি এটাকে যে গোলাটা করে রেখেছি ওই গোলার মধ্যে আমি ডুবিয়ে দেবো, দিয়ে তারপর বেড ক্রাম্বে আমি রেখে দেবো, দিয়ে তারপর আমি ফ্রাই করব। তো দেখতে পাচ্ছ আমার ডিমের টেবিলটা কিরকমই হয়ে গেছে। তো চলো, তো বন্ধুরা এতে তুলে নিয়েছি, নিয়ে এবার আমি বেড ক্রাম্বে দিয়ে দেবো। তো বেড ক্রাম্বে আমি এবার এটাকে কোট করে নেবো। একটা দিলাম, তো আমি আর একটা রকম ডিম করে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো আবার একটা আমি এরকম হাতের মধ্যে আলু দিয়ে এরকম করে নিয়েছি পাতলা, নিয়ে এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু আলু দেবো, আর একটু আলু না দিলে হবে না। তো এরকম একটু আলু দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবার এটাকে এর মধ্যেই পেঁচিয়ে নেব, কোট করে নেব। তো বন্ধুরা দেখতেই পেলে খুব সহজে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ডিমের চপটা কী করে বানাবে। খুবই সহজ বন্ধুরা, চেষ্টা করলেই আমরা পারি সব কিছুই, না পারার কিছুই নেই। তো দেখতে পাচ্ছ এরকম বানিয়ে নিয়েছি। এটাকে এবার আমি চুবিয়ে নেবো, নিয়ে এবার এটাকে ভালো করে বেড ক্রাম্ব করে তারপরে ভাজবো পরে আগে আমি রেডি করে নিই বাকি জিনিসটুকু। এই যে পুরো রেডি। তো বন্ধুরা আবার এরকম আমি আলু নিয়ে নিয়েছি, নিয়ে আবার একটু আলু দিয়ে দেবো, যেটা বললাম প্রথমেই তোমাদেরকে। তো এর মধ্যে একটু আলু মুট করে দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে এটাকে পুরো কভার করে নেব। তো আমি এরকমভাবে বাকি চপগুলো বানিয়ে নিলাম। দেখো
খুব সহজেই কিন্তু আমার আলুটা পুরো ডিমটা দিয়ে পুরো কোট করে নিয়েছি, আমি দেখতেই পাচ্ছ কোনো দিকে ফাঁকা নেই। তো এরকমই করে নিতে হবে সবগুলো। তো চলো আমি সবগুলো বানিয়ে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চপটা পুরো কোটিং করা হয়ে গেছে। তো আমি এবার তেলে দিয়ে দেবো আস্তে করে, তেল গরম হয়ে গেছে তো দিয়ে দিলাম তেলের মধ্যে। এরকম করে বাকিগুলো আমি কোট করে নেবো। তো বন্ধুরা আর একটা দিয়ে দেবো। তো বন্ধুরা দুটো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দেখতে পাচ্ছ তিনটে। তো একটু নেড়ে দেবো। 5 minutes later. তো বানাতে অনেক সময় লাগে বন্ধুরা, তো তোমরা জানো, আমি আর বলবো কি। তো দেখো তো লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভেজে নিলেই হবে। এই ডিমের চপটা সবারই খুব প্রিয় একটা খাবার, আমারও তো খুব ভালো লাগে ডিমের চপ। কিনে তো খাই, তো ভাবলাম আজকে বানাবো ঘরে। তো বানাবো যে কালের জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। তো নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে লাল লাল করে, যেমন চপ ভাজে লাল লাল। তো দেখো আমার চপগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নেবো প্লেটে। তো গ্যাসটা আমি অফ করে দিলাম। তো দেখো চপগুলো আমি একটা করে তুলে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো কত সুন্দর আমি ডিমের চপটা বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সহজেই বানিয়ে নিলাম ঘরে। কিনে তো খাওয়া, এরকম বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে এটা সাবস্ক্রাইব করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো তোমরা, টাটা।